লন্ডনে বৈঠক করলেন, বৈঠক করে বললেন যে নির্বাচন হতে পারে। বিএনপি তো লাফাচ্ছে, মনে করছে ঈদ। বিএনপির চেহারা কথাবার্তা মনে হয় ঈদ হয়ে গেছে। একজন ব্যক্তি যখন মনে হয় এবং তার মনে হওয়ার মতো করে যখন দেশ চলে এবং সেই যখন শাসক হয়, ওই এই একজন ব্যক্তির ইচ্ছে যখন হয়, তখন এটা কি বলে? এটাই তো সরেজের শাসন। আমি এই অন্তর্বর্তী সরকার যেটা আছে এদের আমি নিরপেক্ষ মনে করি না, একদমই মনে করি না। ডক্টর ইউনূসকে তো মনেই করি না। উনি নানাভাবে বিশেষ বিশেষ দলের প্রতি উনি মানে দুর্বল। এই দুর্বলতা উনি একাধিকবার মানে প্রকাশ করেছেন। একবার প্রকাশ করেছেন এনসিপির প্রতি, একবার প্রকাশ করেছেন জামাতের প্রতি, এখন প্রকাশ করে চলেছেন বিএনপির প্রতি। এটা হলো আমার বিবেচনা। আবার আগামী দিনে কী আসবে জানি না। সাকিব ভাই আছে, ওনার দলের প্রতি দুর্বলতা প্রকাশ করতে পারে। উনি যে কখন কোন দিকে যাবেন এটা বলা কঠিন। আমি মনে করি উনি এই ডক্টর ইউনূস আগামী যে নির্বাচনটা হবে এই নির্বাচন পরিচালনার অযোগ্য একজন ব্যক্তি, এটা আমি মনে করি। উনি আইন শৃঙ্খলা রক্ষা করতে পারতেছেন না। কারণ ওদের একটা ঘটনা শুনলাম, সিম্পলি একটা ঘটনা বলি, যদি এটা অপ্রাসঙ্গিক মনে হতে পারে। এই যে নুরুল হক নূর, উনি ওনার এলাকায় গেলেন, উনি আসবেন, আসার পথে রাস্তা ওনাকে আটকানো হলো, দা কিরিশ মিরিশ নিয়ে এগুলি নিয়ে। উনি পুলিশকে ফোন করলেন, পুলিশ কোনো রেসপন্স করলো না। আর্মিকে ফোন করলেন, আর্মিও তার নিরাপত্তা দিতে পারলো না। তো এটা এর জন্য বিএনপি দেয় না জামাত দেয় না কে দেয় এত জানা দরকার নেই। আমার বিবেচনা এর জন্য সরকার দেয়। সরকার একজন লোককে একটা এলাকায় নিরাপত্তা দিতে পারে না, তো যখন ইলেকশন আসবে কেমনে করে ঘুরবে? ওই লোক তো ঘুরতেই পারবে না, কেউ পারবে না, কেউ পারবে না। তো এই সরকার তো ব্যর্থতা পদে পদে প্রমাণ করতেছে। একদম ইলেকশনের আগের দিন সে সক্ষম হয়ে যাবে। এখন যারা হাঁটু কাঁপে তারা আপনি বলতেছেন যে তুমি 100 মিটার দৌড়ে যে ফার্স্ট হও, কারণ উনি তো আবার ইতিহাসের সবচেয়ে শ্রেষ্ঠ নির্বাচন দিবেন। উনি ইতিহাসও জানেন না, শ্রেষ্ঠও বুঝেন না। কয়ে দিলেন একটা কথা, কি হিসেবে দিবেন উনি? ওনারা এখন যত লোকে বলতেছে, এর আগে আমি সিম্পল বলি, 91 যে নির্বাচন ছিল, 96 যে নির্বাচন ছিল, ওই জাস্টিস হাবিবুর রহমান বলেন, শাহাবুদ্দিন আহমেদ বলেন, এদের তো কেউ, এদের নিয়ে তো কেউ আপত্তি করে না। ওরা কিন্তু আপত্তি করার লোকের অভাব নেই। তো উনি কেমনে করে কয় এগুলি? তো যাই হোক, নিয়ে সেটা অন্য হিসাব। এখন আপনি যেটা বলছেন লন্ডনের যে এটা হলো আরেক বিষয়। আমার কাছে মনে হয় যে উনি দেখেন লন্ডনে তার মানে নেট অ্যাচিভমেন্টটা কি? নেট অ্যাচিভমেন্ট হলো বিএনপির সঙ্গে নির্বাচনের তারিখ নিয়ে বিরোধটা নিরসন করা। কারণ তারেক রহমান সাহেব যেভাবে হাইসা হ্যান্ডশেক করলেন, বোঝা গেল নিরসন হয়েছে। আচ্ছা, এই নিরসনটা করার জন্য ওনাকে লট বহন নিয়ে ব্রিটেন যাইতে হলো কেন? আপনাকে লাভ দিয়ে যে 6 তারিখে কেন ঘোষণা করতে হলো যে ইলেকশন এপ্রিলে হবে? আপনি কিসের উপর ভিত্তি করে করলেন এটা? এর আগে যে মিটিংটা করলেন আপনি 2 তারিখে, সেই 2 তারিখে মিটিংয়ে করা দল ছিল সমস্ত দলগুলি, মানে আমাদের 80% দল বাইরে বললো যে আমরা নির্বাচন চাই ডিসেম্বরে কিংবা তারও আগে। এই তো বলছে। ওনার কাছে এপ্রিল চাইছে কে? এক জামাত বলছে ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে। তো উনি ওইটা মানলেন এবং ওটা, অথবা উনি নিজে নিজেই চিন্তা করলেন কেন এপ্রিল। উনি কোনো ব্যাখ্যা দিচ্ছেন যে এই কারণে এপ্রিল, এই কারণে ডিসেম্বর খারাপ? কোনো ব্যাখ্যা দিচ্ছে? কোনো ব্যাখ্যাও দেয়। ওনার মনে হয়েছে এপ্রিল, অথচ এপ্রিল। তো ওনার যখন একজন ব্যক্তি যখন মনে হয় এবং তার মনে হওয়ার মতো করে যখন দেশ চলে এবং সেই যখন শাসক হয়, ওই এই একজন ব্যক্তির ইচ্ছে যখন হয়, তখন এটা কি বলে? এটাই তো সরেজের শাসন। ওরা যা ইচ্ছে উনি তাই করতেছেন। কারণ সে আলাপ করেন, লন্ডনে বৈঠক করলেন, বৈঠক করে বললেন যে নির্বাচন হতে পারে। বিএনপি তো লাফাচ্ছে, মনে করছে ঈদ। বিএনপির চেহারা কথাবার্তা মনে হয় ঈদ হয়ে গেছে। একটা ঈদ 7 তারিখ হয়েছে, আর একটা ঈদ 13 তারিখে, 1 সপ্তাহের মধ্যে। আমি যদি কই 2টা কোরবানি হয়েছে, 7 তারিখে এক কোরবানি হয়েছে, 13 তারিখে আরেক কোরবানি হয়েছে। বিএনপি পাইছিটা কি বলুন তো আপনি? এখান থেকে একটা যে যৌথ ঘোষণা আসছে, ওর চেয়ে অস্পষ্ট কোনো ঘোষণা আছে? যদি এগুলো হয় তাহলে নির্বাচন রমজানের 1 সপ্তাহ আগে হতেও পারে। তার ঠিক আগের বাক্যটা কি ছিল? তার ঠিক আগের বাক্যটা ছিল প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন এপ্রিল ইলেকশন। উনি বলছেন যে ঘোষণা থেকে আমি প্রত্যাহার করছি, এটা বলছে? একবার বলছে? বলে নাই সে। তাহলে কি হলো? একটা অস্পষ্ট ঘোষণা নিয়ে ঈদের আনন্দে বিএনপি মানে আনন্দে আলাপ হচ্ছে। অর্থাৎ নির্বাচনের দিনক্ষণ নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি, একদম পুরো ধোঁয়াশা। ফখরুল ইসলাম আলমগীর যেটা বললেন যে নির্বাচনের এই যে ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণায় অনেকের পছন্দ হয়নি। আচ্ছা, ঘোষণাটা হইল কই ভাই? ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা, এই জিনিসটা ফখরুল ইসলাম আলমগীরকে আমার রিকোয়েস্ট, আপনি প্রমাণ করেন কোথায় পাইছেন আপনি? কে ঘোষণা করেছে ফেব্রুয়ারিতে?